10টা পালেন আর গরু একটা পালেন, ঘাস 10 বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান। এই ঘাস চাষ করতে আমরা কিছু সার প্রয়োগ করতে হবে স্পেশাল, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং। 1 বছর বয়সের চারা যদি আপনি 1 গিট লাগান তাও জার্মিনেশন আসবে 1 গিট। তাহলে এটার মধ্যে কয় গিট আছে? এরকম তো লাগাইন আছে 1 2 3 4 গাছ 200 পিস গাছও লাগান, তাইলেও আপনারা 1 কেজি থিওবিট কিনবেন, 1 কেজি ম্যাগমা কিনবেন, 1 কেজি গ্রোজিং কিনবেন। এই 3টা সারে 3 কেজি সার কিনবেন। যদি 1 বিঘা জমিতে 3 কেজি সার লাগে 3 পায়দের। আপনি গাছ চাষ করতে হলে আপনার পানির ব্যবস্থা থাকতে হবে, যদি হয় তাহলে করেন, নাহলে করার দরকার নাই। আপনি এরকম ধরবেন, কাদা আসবে কিন্তু আমরা হাতে পারবে না, এরকম রাখতে হইবে। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চলে আসছি মনুদের দেশে। আমি আছি এই মুহূর্তে বরিশাল মুলাদি আড়িয়াল খাঁ নদীর তীরে। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি তর্ক এবং বিতর্কিত ঘাস যেটা, সেটা হচ্ছে গুয়াতিমালা। গুয়াতিমালা এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, কয়েকটা ভিডিওতে বলেছি, গুয়াতিমালা মূলত একটা দেশের নাম, আমেরিকার একটা দেশ হচ্ছে গুয়াতিমালা। সে দেশেই মূলত রিসার্চ করে অধিক ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটা আবিষ্কার করা হয়। এটা সম্ভবত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভুট্টা এবং নেপিয়ার জাতীয় ঘাসকে ক্রস করে তৈরি করা হয়েছে, কারণ এটার পাতা ভুট্টার পাতার মতোই দেখা যায়, এটা দেখলে মনে হয় যে ভুট্টা গাছ। দর্শক, কিন্তু এই ঘাসটা অন্যান্য জায়গায় যেভাবে দেখছি, এখানে তার একটু বিপরীত দেখতে পাচ্ছি। এই ঘাসটা দেখলাম সব জায়গাতে দেখলাম হচ্ছে এটা হচ্ছে ডিপ গ্রিন, যেটাকে বলে একটু গাঢ় সবুজ, কিন্তু এখানে একটু লালচে লালচে ভাব আছে। মানে এটা মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ঘাসটাকে পরিচর্যা করা হচ্ছে ভিন্ন কোনো কারণে। আর এই ঘাসটা সম্পর্কে সবচেয়ে বেশি ক্লেম যেটা আছে সেটা হচ্ছে জার্মিনেশন হয় না। এটা কি ওই জার্মিনেশনের জন্যই কি এত দিন ধরে এটাকে লালন পালন করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে জানবো। এই ঘাস বাগানের মালিক যিনি আছে, বাংলাদেশের মধ্যে যে বড় বড় ঘাস চাষি আছে তাদের মধ্যে একজন হচ্ছে এই বরিশাল মুলাদির আয়ুব খান। তার কাছ থেকে আমরা শুধুমাত্র এই গুয়াতিমালা ঘাস না, তার কাছে কিন্তু সব ধরনের ঘাস আছে, যেমন জারা, জার্মান, নেপিয়ার, পাকচং, সব ধরনের ঘাস সম্পর্কে তার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করবো। তার পাশাপাশি ঘাসের কাটিংয়ের দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে। আচ্ছা আইদুম ভাই, সবার আগেই আমি কোনো ভনিতা না করে সরাসরি আগে প্রথম কোশ্চেনটা যেটা আমার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে গুয়াতিমালা বাংলাদেশে আসার পর থেকে প্রথম গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি। জি, ঠিক আছে, প্রথম ফার্স্ট ভিডিও প্রতিবেদন গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি, এবং সারা বাংলাদেশের এই গুয়াতিমালার যতগুলো বাগান আছে বড় বড় মোটামুটি সবগুলাতেই আমার পায়ের ধুলি আছে। সবকটা আমি কোনোটার মধ্যেই এরকম অবস্থা দেখি নাই। আপনার ঘাসগুলা এই যে এরকম বুড়া বুড়া হয়ে গেছে কেন, এরকম লাল লাল হয়ে গেছে কেন? আজিম ভাই, আপনার যতগুলো জায়গা দেখছেন, আপনি কিন্তু ভিডিওগুলো করছেন তখন 3 ফিট, 4 ফিট, 5 ফিট, আর সবই ছিল সবুজ মেঘের মতো কালো। কারণ ওই সময় কি খাওয়ার উপযোগী হয়, কাটিংয়ের উপযোগী হয় না। আর আমাদের এই দেশে কিন্তু আমরা যে কদিন যখনই ভিডিও হচ্ছে, আমি কিন্তু ইউটিউবের ভিডিওর একটা ছাড়ছি, যেটা কিন্তু দেখছেন মেঘের মতো কালো সবুজ। আর ওই সময় কিন্তু চারা উপযোগী হয় না, ওই সময় বেচলে কিন্তু আমি সব বেচতে পারতাম, ওই সময় বেশি নেই। আর এই ঘাসটার মধ্যে কিন্তু আমরা, এটা কিন্তু জেলি অ্যালোভেরা জড়িত, ক্যালসিয়াম সরাসরি, প্রোটিন সর্বোচ্চ। ঘাসটা আপনার সারের পরিমাণ বেশি দিলে হয় কি, দাম করে উঠে যায়, শুয়ে পড়ে যায়।